মিষ্টি বানাইছি, খাই দেখো তো কেমন আছে। যারা মিষ্টি বানাতে পারেন না বা কখনো বানাননি তারাও যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারি আপনারা এরকম মজাদার আমার আব্বুর ভাষ্য মতে ফ্যান্টাস্টিক হাঁড়ি ভাঙা মিষ্টি ঘরেই বানাতে পারবেন। এখানে আমি 1 লিটার দুধে ছানা কেটে নিয়েছি। ছানা কাটার জন্য আপনারা টক দই, ভিনেগার কিংবা লেবু রসও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভিনেগার ইউজ করেছি। 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার এবং 3 টেবিল চামচ পরিমাণ পানি মিক্স করে দেন দুধটা একটু জাল করে নিয়ে তাতে ধীরে ধীরে পুরো মিক্সচারটা দিয়ে দিয়েছি এবং ছানাটা আমার রেডি হয়ে গেছে। ছানাটা থেকে পুরো পানি আমি ঝরিয়ে নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝুলিয়ে রাখতে পারেন কিংবা কোনো ভারী পাত্র দিয়ে পুরোটা চেপে নিতে পারেন। আর এখন যে মিক্সচারটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে 1/2 চা চামচ ময়দা এবং 1 চিমটি বেকিং পাউডার। ভালো মানের একটা বেকিং পাউডার নেবেন। ছানা হালকা হাতের তালু দিয়ে মথে নিয়ে তাতে বেকিং পাউডার এবং ময়দা দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ মেখে নেবেন। যখন দেখবেন ট্রে থেকে ছানাটা উঠে উঠে আসছে তখন আপনার ছানা রেডি। হাতে ঘি মাখিয়ে নিয়ে দেন মিষ্টি শেপ করে নেব। এখানে 1 কাপ চিনি এবং 3 কাপ পানি দিয়ে আমি শিরা করে নিয়েছি। এটা একদম পাতলা শিরা হবে। তারপর পানিটা ফুটে উঠলে আমি এখানে মিষ্টিগুলো দিয়ে দিব। 1 লিটার দুধে 1/2 কাপ ছানা হয়েছে এবং তাতে আমি যেহেতু হাঁড়ি ভাঙা মিষ্টিগুলো একটু বড় সাইজের হয় আমি এখানে 7টা পিস মিষ্টি করতে পেরেছি। প্রথমে 5 মিনিট ঢেকে রেখে দিব এবং পরবর্তীতে 5 মিনিট পরে ঠিক 5 মিনিট পরে ঢাকনা খুলে আমি মিষ্টিগুলো এভাবে উল্টিয়ে দেব। শুধুমাত্র 5 মিনিট আমি এখানে জাল দিয়েছি, ভালো করে শুনবেন। এরপরে আমি আবার ঢাকনা লাগিয়ে এটাকে রেখে দিব। আবার 5 মিনিট পরে ঘড়ি ধরে 5 মিনিট পরে এরকম টকবক করা গরম পানি আমি এখানে হালকাভাবে দিয়ে আবারও ঢেকে দিব। এই প্রসেসটা আমি আগামী আরও 10 মিনিট করব, মানে প্রতি 2 মিনিট পর পর আমি আরেকটু টকবক করা গরম পানি দিব আর ঢেকে রাখবো। এভাবে আরও 10 মিনিট জাল করার পরে সারা রাত আমি মিষ্টিটা এই শিরার মধ্যেই রেখে দিয়েছিলাম। পরদিন সকালবেলা এভাবে হাতে চেপে পুরো রসটা আমি নিংড়ে নিচ্ছি, মানে আমার যে শিরাটা ছিল সেটা আমি যতটুকু সম্ভব সেটা চেপে রেখে দিচ্ছি। এরপর মিষ্টিগুলো আমার রেডি আর হাঁড়ি ভাঙা যে খিসা সেটা রেডি করে নিচ্ছি। 1 লিটার দুধ আমি জাল করে নিয়েছি। এরপর চিনির ক্যারামেল করেছি 1/4 কাপ চিনি। আপনার চাইলে এর থেকে বেশি বা কম চিনিতেও করতে পারেন। ক্যারামেল হয়ে যাওয়ার পরে আমি দুধটা যে জাল করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এটাকে আমার আরও অনেক জাল করে ক্যারামেলে এই 1 লিটার দুধকে জাল করতে করতে আমার অলমোস্ট 300 ml এর মতো করে নিতে হবে। এরপর চায়ের এরকম সুন্দর একটা কালার চলে আসলে আমি এখানে চুলার জালটা অফ করে দিয়ে দেন মিষ্টিগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম পুরো একটা রাত। হ্যাঁ, আপনি পুরো একটা রাত এখানে মিষ্টিগুলো রেখে দিবেন। হাঁড়ি ভাঙা মিষ্টিতে ব্যবহার হয় মাওয়া। মাওয়াটা আমি ঘরে করে নিয়েছি একদম অল্প উপকরণে। এটা